যখন আমার স্বামীটা বেশি অসুস্থ হয়ে যায়, তার মনটা দুর্বল হয়ে যায়, তখন তার পাশে থেকে তার মনে সাহস যোগায়। তখন অসুস্থ স্বামীটাকে নিয়ে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অনেক চিন্তা হয়, ভেতর থেকে ভেঙে পড়ি। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাসানের আব্বু রাত্রে বাজার করে নিয়ে আসছে ঝিঙে আর আলু। ঝিঙে আলু দিয়ে ছোট মাছ রান্না করব। আর যেহেতু ছোট মাছ রান্না করব, ছোট মাছের মধ্যে যদি পুঁই শাক দেওয়া যায় তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। সেজন্য সংসারের কাজ সেরে রান্নার আগে চলে গেলাম আমার চাচি শাশুড়ির কাছে। চাচি শাশুড়ির থেকে পুঁই শাক চেয়ে নিয়ে আসলাম। অনেক সুন্দর পুঁই শাক, জাংলাতে হয়েছে, মোটা মোটা আগা হয়েছে। পুঁই শাকটা দেখতে এত সুন্দর, রান্না করলেও অনেক ভালো লাগবে খেতে ইনশাল্লাহ। পুঁই শাকটা আমার কাটা হয়ে গেছে, এখন ঝিঙে সবজিটাও কেটে নিচ্ছি। যেই দিন ঝিঙে সবজিটা আমি রান্না করি, সেই দিন ঝিঙে সবজিটা কাটার আগেই আমি ধুয়ে নিই। চোষা ছোলার পরে ধুয়ে তারপরে কেটে নিই। তবে আজকে না ধুয়েই তরকারিটা কেটে নিচ্ছি। পুঁই শাক, ঝিঙে, আলু তিনটা সবজি কাটার পরে একসাথে ধুয়ে নিব। আর এই সবজিগুলো দিয়ে আজকে আমি বিলের মাছ রান্না করব। আপনাদের ভাইয়া 250 গ্রাম ছোট মাছ নিয়ে আসছিল। কয়েক ধরনের মাছ মিশানো ছিল। আমি সম্পূর্ণ মাছ, এক এক মাছ আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এক ধরনের মাছ ছিল পিউলি, আর এক রকমের ছিল বাইলি, কিছু মাছ ছিল বাইম। 3 ধরনের মাছ মিক্সার ছিল। আমি 3 ধরনের মাছ আলাদা আলাদা করে রেখেছি। আর হাসানের আব্বু মাছ কিনলে আমি অল্প অল্প করে রেখে দিই, শুধু তরকারিটা স্বাদ হওয়ার জন্য। মাছটা তো আর পেট ভরার জিনিস না, অল্প করে যদি পুরপোড়ার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা অনেক স্বাদ লাগে। তবে আমার স্বামীটা যখন সুস্থ ছিল তখন 250 গ্রাম মাছ কখনোই কিন্তু আমি 3 ওয়াক্ত রান্না করিনি। কিন্তু হাসানের আব্বু অসুস্থ হওয়ার পরে হাসানের আব্বু মাছ নিয়ে আসলে সেই মাছটা আমি ছোট ছোট করে কেটে অল্প অল্প করে পলিথিনে করে রেখে দিই। অনেক সময় আছে 3 পিস মাছ রান্না করলে 1 পিস হাসানের আব্বুকে সকালে খাওয়াই দিই, দুপুরে 1 পিস রেখে দিই, আর 1 পিস বাঁচলো। সেই মাছটা ভেঙে ছেলেকে অর্ধেক খাওয়াই, নিজে অর্ধেক খাই। আমাকে সবকিছুতে হিসাব করে চলতে হয়। এক ওয়াক্ত যদি ভালোভাবে খেয়ে পরের ওয়াক্ত যদি না খেয়ে থাকি, তার চেয়ে প্রত্যেকটা ওয়াক্ত অল্প অল্প খেয়ে বেঁচে থাকা অনেক ভালো। অভাব আমাকে অনেক কিছু শিখিয়েছে। যখন আমার স্বামীটা বেশি অসুস্থ হয়ে যায়, তার মনটা দুর্বল হয়ে যায়, তখন তার পাশে থেকে তার মনে সাহস যোগায়। তখন অসুস্থ স্বামীটাকে নিয়ে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অনেক চিন্তা হয়, ভেতর থেকে ভেঙে পড়ি। তবু আমি তাকে বুঝতে দেয়নি। অভাব এবং বিপদ এই দুটোই আমাকে শক্তভাবে বাঁচতে শিখিয়েছে। অনেক শিক্ষা আছে যেগুলো বইয়ের পাতা থেকে পাওয়া যায় না, বাস্তব জীবন থেকে আসে। আমার বালি মাছের তরকারি রান্নাটা হয়ে গেছে। এই রকমের চুলার রান্না খেতে কারা ভালোবাসেন কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য।